একটা মেয়ে যখন একটু বোঝা শুরু করে তখন তার সবচেয়ে প্রিয় স্থান হয় আয়না কিংবা ড্রেসিং টেবিল, বন্ধুও বলতে পারেন। মন খারাপ থাকলে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে সুন্দরভাবে সাজান, দেখবেন কিছুটা হলেও আপনার মন খারাপ কমে যাবে। নিজের মনের কষ্টের কথাগুলো কাউকে না বলতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কষ্টের কথাগুলো নিজেকেই বলুন, দেখবেন মনের দুঃখ অনেকটাই হালকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ব্লগ ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাহিরে চলে এসেছি। শীতের মিষ্টি মিষ্টি রোদে বাইরে কিন্তু খুব ভালো লাগে, তো একটু রোদে আসলাম। এসে গাছগুলো দেখছিলাম। শুধু গাছ দেখলে আর রোদ পোহালে তো হবে না, নাস্তা তো বানাতেই হবে। আমরা মেয়েরা যা কিছুই করি না কেন রান্না বান্না তো করাই লাগবে। এবার চলে আসলাম সকালের নাস্তা তৈরি করতে। রুটি তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, এখন রুটিগুলো সেকে নিচ্ছি। ছেঁকে নাস্তা টেবিলে দিয়ে আমি চলে যাব আমার সেই শখের ড্রেসিং টেবিল গোছাতে। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আপনাদের সাথে কি শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে গল্প করতে করতে রুটিগুলো সেকা হয়ে গেছে। এখন চার পানি দিয়ে রুটিটা টেবিলে দিয়ে দিব। নাস্তা টেবিলে গুছিয়ে দিয়ে আমি এবার আমার কাজে চলে যাব। তো এই তো চলে আসলাম আমার শখের ড্রেসিং টেবিল গোছাতে। মেয়েদের কাছে সংসারের প্রতিটা জিনিসই অনেক শখের হয়, আর ড্রেসিং টেবিল মানে তো মেয়েদের একটি দুর্বলতা। এই ড্রেসিং টেবিলটা আমি পছন্দ করে বানিয়েছিলাম। আমার কাছে এই ধরনের ড্রেসিং টেবিলগুলো খুব ভালো লাগে, সব কিছুই ভেতরে থাকে। এই কারণে আপনাদের কার কার কাছে এই ধরনের ড্রেসিং টেবিলগুলো ভালো লাগে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে আমি সব কিছু বের করে নিয়েছি, কিছু কিন্তু ব্যবহার করা হয় না, এখন সব কিছুই সাজিয়ে রাখা হয়। বলতে পারেন সব কিছুই স্মৃতি হয়ে গেছে, শুধু রাবার আর ব্যান্ডগুলোই ব্যবহার করা হয়। একটা সময় যেই মেয়েটা সাজতে অনেক পছন্দ করত, দিনের মধ্যে 2-3 বার চুল আঁচড়াতো, সময়ের সাথে সাথে সেই মেয়েটা এখন নিজে যে কবে চুল আঁচড়িয়েছে সেটাই ভুলে যায়। এখন শুধু সংসার নিয়েই চিন্তা করতে থাকে, সংসারের কোন জিনিসটা ময়লা পড়লো, কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা কোন জিনিসটা খাবে, বাচ্চাদের কি দেখাশোনা করতে হবে, এসব নিয়েই ভাবতে থাকে। এটাই বোধহয় মেয়েদের জীবন। তো কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের ভেতরটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। প্রথমে একবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর একটা কাপড়কে একটু ভিজিয়ে শুকনো করে চিপে নিয়েছি, সেটা দিয়ে ডলে ডলে মুছে নিলাম। যেহেতু ভেতরে হার্ডবোর্ড দেওয়া থাকে, হার্ডবোর্ডগুলো একটু সাদা সাদা হয়ে যায়। যদি আপনি একটা কাপড় ভিজিয়ে ভালোভাবে চিপে নিয়ে এটা দিয়ে মুছেন তাহলে এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এটা একটা টিপসও ধরতে পারেন। অনেকেই এটা শুকনো কাপড় দিয়ে ডলাডলি করেন, অনেক সময় ব্যয় হয় আর এটা ভালোভাবে উঠতেও চায় না। এতে করে আপনার ফার্নিচার কিন্তু কোনো রকম ক্ষতি হবে না যদি একটা কাপড় ভিজিয়ে ভালোভাবে চিপে মুছেন। এভাবে করে মুছলে আপনার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভালোভাবে মুছে তারপর পেপার পেতে দিয়েছি। পেপার পেতে দিলে কি হয়, কিছুদিন পর পর আপনি পেপারটা পাল্টে ফেললেই আপনার ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি ভেতরটা বেশ কিছুটাই গুছিয়ে নিয়েছি। এবার আপনাদের সাথে একটা জিনিস দেখাতে আসলাম। তো এটা হচ্ছে আমাদের যে শীতকালে পা ফাটে, পা ফাটা, এটা দিয়ে ক্লিন করে ফেললে পাটা খুব সুন্দর হয়ে যায়। তো এটা নিয়েছি, এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি, তো আপনাদেরকে একটু দেখাতে মন চাইলো তাই দেখিয়ে দিলাম। শীতে যাদের পা ফাটে এটা তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। আমার ড্রেসিং টেবিলের ভেতরটা অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে।
আমি সব কিছুই বক্সের ভিতরে করে গুছিয়ে রাখছি, যাতে করে আমি যেই জিনিসটা লাগবে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। এজন্য আপনারাও এভাবে রাখতে পারেন জিনিসগুলো, তাহলে ময়লাও পড়বে না আর খুঁজে পেতে অনেকটা সহজ হবে। কেমন হয়েছে গোছানোটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এবার গোছাবো ড্রেসিং টেবিলের আর একটা পার্ট, যেটাতে গ্লাস দেওয়া থাকে। এই পার্টটার ভেতরে আমি আমার সাজাগোজার জিনিসগুলো গুছিয়ে রাখি। এখন আর সাজাগোজা হয় না তেমন, সব কিছুই সুন্দরভাবে মুছে টুছে গুছিয়েই রেখে দিই, কিছু আর ব্যবহার করা হয় না। এই চুড়িগুলো বিয়ের পর প্রথম ঈদে কেনা হয়েছিল, তখন হয়তো শাড়ির সাথে একটু পরা হয়েছে। এখন এগুলো শুধুই স্মৃতি এবং পুরনো দিনের কথা স্মরণ করায় দেয়। এগুলো গুছিয়েই রাখা হয়েছে। তো এগুলো যখন গুছাচ্ছিলাম আমার ছেলে বলতেছিল, আম্মু এগুলো কি তোমার সম্পত্তি? এগুলো আমার সম্পত্তির মতোই হয়ে গেছে। কিছুদিন পর পর এগুলো বের করে মুছে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়। এখন আর তেমন বাইরে গেলে এগুলো পরা হয় না, যেহেতু বোরখা পরি। আগে তো বোরখা পরতাম না, বাইরে যেতাম সাজুগুজু করে, তখন পরা হতো। বয়সের সাথে সাথে সাজার ধরনটাও পাল্টে যায়। আগে যেমন সাজতে ভালো লাগতো, এখন আর সাজতে তেমন ভালোও লাগে না, কিন্তু এগুলো গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। এই তো একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার মতো কে কে আছেন সাজুগুজু না করলেও সাজার জিনিস কিনতে ভালো লাগে, গুছিয়ে রাখতে ভালো লাগে? আমার কিন্তু এগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে এবং কিনতেও ভালো লাগে। এই তো আমার এই পার্টটাও অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনারা বলেন কেমন হয়েছে গোছানো? সব কয়টা তাকই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে গুছিয়েছি। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি সব কিছুই বক্সের ভেতরে রাখি, এক একটা বক্সে, যাতে হাত বাড়ালেই সব কিছু খুঁজে পাওয়া যায়। এ পাশের থাকে দেখতে পেয়েছেন অনেকগুলো ছোট ছোট চুড়ির বক্স। ওই চুড়ির বক্সগুলোতে আমি হেজাব পিন, হেজাবের বুরুশ সব কিছু গুছিয়ে রাখি। তারপর রেগুলার ইউজের জন্য বাইরে গেলে যেগুলো পরি। এতে করে কি হয়, কোথাও যাওয়ার সময় আপনার বেশি খোঁজা লাগবে না, একটা বক্স বের করলেই আপনি বক্সের ভিতরে সব কিছু পেয়ে যাবেন। তো ভালোভাবেই দুইটা আবার দেখিয়ে দিলাম কিভাবে গুছিয়েছি। এরপর চলে এসেছি আবারও কিছু স্মৃতি দেখাইতে। এইগুলা শুধু এখন বক্স বন্দি করে সাজাই গুছাই রাখা হয়। একটা সময় শাড়ির সাথে এগুলো পরা হতো, এখন আর শাড়ি পরা হয় না, এগুলাও পরা হয় না। এগুলো এখন শুধুই গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়। তো অনেক দিন পর যেহেতু গোছাচ্ছি, তো পুরনো স্মৃতিগুলো একটু ভালোভাবে দেখছিলাম। এই সব কিছুই বের করে দেখে আবার সুন্দর করে গুছাই রাখা হয়, এছাড়া ব্যবহার আর করা হয় না। এখনও পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আজকে যদি কেউ এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। দেখতে দেখতে ভালোবাসা হয়েও যেতে পারে, আমার ভিডিও আপনার কাছে ভালোও লাগতে পারে। এই জিনিসগুলো যেহেতু অনেক পুরাতন, জিনিসগুলো দেখছিলাম আর পুরনো দিনের সেই কথাগুলোও মনে পড়ছিল। একটা সময় কত কিছু পড়তাম, কত কিছু কেনাকাটা করতাম। পুরনো জিনিস দেখতে আমার খুব ভালো লাগে আর পুরনো স্মৃতিগুলোও স্মরণ হয়। এই কারণে আপনাদের কার কাছে আমার মতো এরকম পুরনো জিনিস দেখতে ভালো লাগে বলেন তো? একটা সময় এই লম্বা কানের দুল ছাড়া পড়তামই না, আর এখন লম্বা কানের দুল দেখলেই রাগ হয়। বয়সের সাথে সাথে কত কিছুই না পরিবর্তন হয়। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।